হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন একটু বেরোচ্ছি, কজ বাইক তো প্রায় 10-15 দিন হয়ে গেল কিনছি। বাইকের ফার্স্ট সার্ভিসটা এখনো করানো হয়নি, কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে আজকে ফ্রাইডে, বাজে এখন 10টা, 11টার সময় আমার সিরিয়াল দেওয়া আছে। তো তাড়াতাড়ি বেরিয়ে যাব বাইকটা সার্ভিসিং করানোর জন্য, এবং সার্ভিসিং করাবো 60 ফিট অফিসিয়াল শোরুম থেকে। তো লেটস সি, দেখা হবে কোথায়? টিভিএস শোরুমে। বাই বাই। তো দেখতেই পাচ্ছেন টিভিএস সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি 60 ফিটে। টিভিএস শোরুমের ঠিক পেছনের দিকেই এটা সার্ভিস সেন্টার। এখানে অফিসে আমি আমার পেপার জমা দিয়ে ওয়েটিং লিস্টে রয়েছি। 4টা বাইক সার্ভিস শেষ হলে তারপরে আমারটা দিবে। তো আমি ওয়েট করতেছি। দীর্ঘ 1 ঘন্টা ওয়েটিং লিস্টে থেকে এখন আমার বাইকের সার্ভিসিংয়ের কাজ শুরু করা হবে। তো ওনার নাম শান্ত। শান্ত ভাই বাইকটা সার্ভিসিং করার জন্য ওদের যে সার্ভিসিং ট্রে আছে ওর উপর উঠাইতেছে। তো এখনই আমার বাইকের সার্ভিসিংয়ের কার্যক্রম শুরু হবে, কাম। তো আমার বাইকের কি সমস্যা সবকিছু ভাইকে বুঝাই বলে দিলাম, যা যা প্রবলেম আছে। তো ভাই প্রিপারেশন নিচ্ছে শুনে, তার ইনস্ট্রুমেন্টগুলো বের করে, এবং আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক ধরনের বাইক সার্ভিসিং করা হয় টিভিএস এর, সব ব্র্যান্ডেরই সবগুলাই তাদের সার্ভিসিং এর পয়েন্ট করা আছে, তৈরি করা আছে। যে যার মতন সার্ভিসিং করতেছে তাদের টেকনিশিয়ানরা। তো শান্ত ভাই খুবই বিনয়ী একজন মানুষ, তার সাথে কথা বলে ভালো লাগলো। এবং উনি খুবই দক্ষ আমি বলবো, এবং খুব সফটলি কাজ করার চেষ্টা করে। তো বাইকে সবকিছু বুঝাই বলার পর উনি সব খোলাখুলি শুরু করছে, নাট গুলা টাইট টুইট দিচ্ছে। ফাস্ট সার্ভিসিং এর মূল টপ রিজনটাই হলো আপনার বাইক কারখানা থেকে যখন আসে অনেক নাট, তারপরে অনেক পার্টস এরিয়া লুজ থাকে। তো ফাস্ট সার্ভিসের মূল কাজই হলো আপনার প্রত্যেকটা নাট, যতগুলা নাট আছে সেগুলা ধরে ধরে আপনার টাইট আছে কিনা সেটা চেক করবে। এবং আপনার চালানোর ভিতরে যদি কোনো রকমের কোনো সমস্যা আপনি ফিল করেন সেটা তাদেরকে বলবেন, তারা সলভ করার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা পার্টস তারা আবার গিরিস করবে। যেমন চেনটা পরিষ্কার করবে, চেনের অয়েল দিবে, অন্যান্য নাটগুলা দেখবে কি অবস্থা, ঘাড়ের কোনো সমস্যা আছে কিনা, আপনার ব্রেক ক্লেপার গুলা ঠিকঠাক মতন ধরতেছে কিনা, অ্যাডজাস্ট আছে কিনা, ক্লাচটা ঠিক আছে কিনা, এবং ব্রেক শুগুলা পরিষ্কার সব। আমার এগুলাই টুকটাক যা যা সমস্যা ছিল সেগুলা বললাম। তো ওরা পর্যায়ক্রমে সবগুলোই সলভ করলো। এই যেমন এখন ব্রেক লেভারটা দেখতেছে ক্যালিপারের ভিতরে কোনো ময়লা টয়লা গেছে কিনা, ব্রেক প্যাডটা পরিষ্কার করলো। এগুলাই মূলত ফাস্ট সার্ভিসিংটাই এটাই। তো আমি অনেকদিন ধরে আসবো আসবো করে ভাবছিলাম, তা আসলে সময় সুযোগ হয়ে উঠতেছিল না। তো শুক্রবারে আমার সার্ভিসিং এর জন্য বলে এসেছিলাম যে শুক্রবার আমার অফ ডে অফিস। তো ওই দিনে আমি আসবো, সেই কারণে শুক্রবারে সকালেও যাইতে পারি না, যাইতে একটু লেট হয়েছে। 10টার দিকে বের হয়েছিলাম, 11টার দিকে আমার সার্ভিসিং এর টাইম ছিল, আর তারপরেও আরো লেট হয়েছে। তো এখন পেছনের ব্রেক প্যাডটা পরিষ্কার করতেছে, পেছনের চাকাটা দেখলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। নিয়ম নিয়ম কোনটা? 500 থেকে 750 এর আগে চেঞ্জ করে, তাই তো? মোবিল মূলত 300 থেকে 350 ভিতরে ফার্স্ট সার্ভিসে মোবিলটা চেঞ্জ করতে হবে। ও, এবং 2000 কিলোমিটারের ভিতরে মনে হয় 3 বার 4টা মোবিল, 2000 কিলোমিটারের ভিতরে 4টা মোবিল চেঞ্জ করবেন যারা নতুন বাইক কিনবেন। এটা হলো কোম্পানির রিকমান্ড। আর আমাদের এই বাইকের রিকমান্ড হলো 10W30। আপাতত মিনারেল ইউজ করবেন যারা নতুন বাইক ইউজ করছেন। 2000 কিলো হয়ে গেলে তারপরে আপনারা সিনথেটিক ইউজ করতে পারবেন। তো ভাই নাটগুলা খুব দক্ষতার সাথে টাইট দেওয়ার চেষ্টা করতেছে, এবং অনেকভাবে টাচ করে দেখতেছে যে কোনো জায়গায় ঝনঝন কোনো আওয়াজ আসতেছে কিনা। তো তার কাজে আমি খুবই সন্তুষ্ট, এবং খুবই সেন্সিটিভ ভাবে উনি কাজ করে। উড়াধুরা কাজ করলাম কিংবা ফ্রি সার্ভিস বলে যেমন তেমন করে দিলাম এমনটা না। তো আমার যেই সমস্যাটা ছিল এই চ্যাসিসের এই যে নাটটা এখন দেখতে পারতেছেন, এখান থেকে মূলত সাউন্ড আসতেছিল আমার বাইকে।
প্রচণ্ড। তো সেটা সলভ করে দিল। এটা হলো ওদের অফিস। এখান থেকে আপনি সার্ভিসিং এর জন্য সিরিয়াল যাবতীয় যা করবেন, এবং উপরে ওইটা হলো ওয়েটিং রুম। ওদের ওয়েটিং রুমটাও খুবই সুন্দর। টিভি ছিল, ওখানে খেলা-টেলা হচ্ছিল দেখছিলাম। তো আমার যে সমস্যা ছিল এইখানে মূলত সমস্যাটা ছিল। এই নাটটা খুলে এর ভিতরে একটা এটা কি চ্যাসিস বলে মেবি, সম্ভবত ওটাতে গ্রিস করে দিল। একটা এক্সট্রা নয়েজ আসতেছিল, সেটা আর আসতেছে না, এবং ঘাড়ের যে সমস্যাটা ছিল সেটাও কিছুক্ষণ পর সলভ করবে। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। নাটটা টাইট-টুইট দেয়া যেখানে যা প্রবলেম ছিল, হালকা পাতলা এখন কিছু কাজ বাকি আছে। তো সেটা সলভ করব, এবং তারপর বাইকটা ওয়াশ করে বের করে নিয়ে যাব। তো চেনটাও একটু অ্যাডজাস্ট করে দিল। চেনটাও লুজ লাগতেছিল, তো চেন অ্যাডজাস্ট করলাম। তারপর এয়ার ফিল্টারটা, যদিও ফার্স্ট সার্ভিসিং এর সময় এয়ার ফিল্টার খোলা উচিত না, নিষেধ। আমি তারপরেও ওনাদেরকে বললাম যে ভাই আমার এয়ার ফিল্টারটা একটু দেখে দিন, জাস্ট নিজের ইয়ার জন্য বলছিলাম, যে আদেও এয়ার ফিল্টারের ময়লা টয়লা যাচ্ছে কিনা দেখার জন্য। তো এখন ঘাটটা দেখবো, দেখার পর আর ঘাটটা দেখার পরেই হলো অন্যান্য কাজকাম, গাড়িটা ওয়াশ করে নিয়ে চলে যাবো, কজ নামাজের টাইম হয়ে যাচ্ছে। তো উনি অনেকভাবে ঘাটটা চেক করার ট্রাই করতেছে। তো ঘাটটা একটু টাইট লাগতেছিল আমার কাছে, বললাম। তো উনি হালকা ঘাটটা একটু লুজ করে দিল। তারপরে আমি একটা টেস্ট ড্রাইভ দিলাম, দিয়ে দেখলাম কি অবস্থা, দেখলাম যে না ঠিক আছে। তারপরে উনাকেও বললাম একটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, উনিও দিয়ে আসলো, এবং সুন্দরভাবে ঘাটটা অ্যাডজাস্ট করে দিছে বল রেসেটটা। সকল কার্যক্রম কমপ্লিট। এখন গাড়ি ওয়াশের পালা, ওয়াশ করার পর সব সলভ। চেনে লুপ করা হইতেছে। তো এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। এখন বাইকটা ওয়াশ চলবে, সবকিছু কমপ্লিট। ওয়াশ করে দেন একটু হাওয়া টাওয়া মেরে বাইকটা একটু শুকাই নিয়ে চলে যাব। তো ভিডিওটা আর বড় করতেছি না, এখানেই শেষ করতেছি। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে ব্র্যান্ড নিউ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।